আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। রমজান মাস চলছে বেশ ভালোই, খারাপ না। সব ঝামেলা, সংসার, কাজকাম সব ব্যস্ততার মধ্যে, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। রান্না করার সাথে সাথে কে কতটুকু জানো, আমি আশা করি সবাই অনেক ভালো জানে। আমি অধম কোনো কিছু জানি না। এই যে রমজানে যে সবাই তোমরা চিল্লাইতেছো যে গুনাহ মাফ করবা, গুনাহ মাফ করবা, আল্লাহর কাছে মাপ চাও, ঠিক আছে বুঝলাম। আল্লাহ তালার কাছে যে ভুলগুলা করেছো, আল্লাহ তালার যে হুকুমগুলো মানো নাই, সেই হুকুমগুলো অমান্য করার যে দোষটা, সেটাই তুমি মাপ পাইবা। আর যদি তুমি কারো মনে কষ্ট দিয়ে থাকো, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় বা কাছের আত্মীয় বা ভালোবাসার মানুষ, যে কোনো কথায় বা কাজে যদি কষ্ট দিয়ে থাকো, সেই কষ্টগুলোর জন্য কিন্তু সেই মানুষটার কাছেই ক্ষমা চাইতে হবে। ওই ক্ষমা কিন্তু আল্লাহ তাআলা কোনো দিনও করবে না, বুঝতে পারছো? কাজেই উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করো না, সময় নষ্ট করো না। রমজান মাস হেদায়েতের মাস। যে যার কাছে যে কষ্ট দিছো বা যে কোনো কারণেই হোক, সেটা কিন্তু সবাই উল্লেখ করে ওইভাবেই ক্ষমা চাইতে হবে। আবার আলাপটা ক্ষমা চাইলেও হবে না যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, মাফ করে দিও, হবে না। ওইভাবে চাইতে হবে যে তোমার সাথে তো সেদিন এই কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি মনে কষ্ট পাইছে, আচ্ছা আমাকে আল্লাহ রাস্তা মাফ করে দিও। তখন যদি তোমাকে ওই ব্যক্তি মাফ করে, তবেই না তুমি মাফ পাবা। তো কথা ওইটা না। তো সবাই তো আসলেই রমজান আসলে ভালো হয়ে যায়, ভালো সাজে। যে আসলে কে কতটুকু মূলত ভালো হয়ে গেল বা সাজলো, এটা জানার আমার কোনো দরকার নাই বা কোনো বিষয় না। তবে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, হেদায়েত করুক, আল্লাহর রহমত দান করুক। রান্না বান্না দেখলা কেমন লাগলো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।